হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেস আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আমাকে অনেকেই ক্যামেরা কেনার পর প্রশ্ন করেন, ভাই আমি ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার চাই বা ব্যাকগ্রাউন্ড বকি ইফেক্টটা অনেক বেশি চাই, আমি কোন লেন্সটা কিনবো। তো আজকের ভিডিওতে মূলত এইটার উপর আমি আজকে এমন একটা লেন্স নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড ব্লারের কিং বলতে পারেন, এবং সবচেয়ে ব্যাকগ্রাউন্ড বকি, ব্যাকগ্রাউন্ড সিনেমেটিক লুক সবচেয়ে বেশি হবে, এবং ভিডিওতে এবং সিনেমা ধরেন ভিডিওতেও এবং স্টিল ফটোগ্রাফি দুইটাতেই খুবই ভালো মানের ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারের কিং বলতে পারেন। তাহলে দেখানো যাক প্রথম লেন্সটি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই লেন্স। এটা হচ্ছে সিগমা ব্র্যান্ডের, এটা থার্ড পার্টি ব্র্যান্ডের সিগমার 85 1.4 DGDN HSNM যে লেন্সটা আছে, এটা আপনাদের সামনে নিয়ে এসেছি। যদিও এটা আমার বক্সটা নেয়, আমি অন্য একটা সিগমার লেন্সের বক্স আপনাদের দেখাচ্ছি, এটা পাশে রাখবো। প্রথম লেন্সের যে ব্যাগের সিস্টেম বলি, এটার সঙ্গে একটা ট্রাভেল করার জন্য খুব ভালো মানের একটা ব্যাগ পাবেন এবং খুবই প্রোটেকশন দেওয়া। ব্যাগটা খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের একটা ব্যাগ এবং সিগমা ব্র্যান্ডিং করা। খুলবো, এটা খোলার পর আসল লেন্সটা পাবেন এবং ব্যাগটার ভিতর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফোমের কোটেশন করা, যাতে আপনার কোনোতে আঘাত পড়ে গেলে যেন আঘাতটা না পায় বা লেন্সের কোনো ক্ষতি না হয়। এরপরে লেন্সের সঙ্গে কী পাচ্ছেন? লেন্সের সঙ্গে প্রথমে পাচ্ছেন একটা হুডটা খুবই ভালো মানের প্লাস্টিকের, এবং প্লাস্টিকের হলেও খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের, এবং হুডটা খুবই ভালো। আর এরপরে পাচ্ছেন আপনার একটা ক্যাপ, লেন্স ক্যাপ। মোটামুটি ব্যারেলটা দেখতেই পাচ্ছেন, এর ব্যারেলটা কতটা বড়। এটা 86mm ফিল্টার লাগানো লাগবে, এটা 86mm ব্যারেল সাইজ। আর এটার পিছনের যেটাও খুলবো, এটা 1.4 লেন্সটা দেখতেই পাচ্ছেন। আর লেন্সটা কিন্তু খুবই হেভি, লেন্সটা মেটালের তৈরি। লেন্সটা ওজনটা আমি বলে নিব। এটা যদি ক্যানন মাউন্টের নেন, এটা সাধারণত 3টা মাউন্টের পাওয়া যায়, ক্যানন মাউন্ট, সনি মাউন্ট, নিকন মাউন্ট। তো ক্যাননের মাউন্টটা যেটা আছে সেটা 1130 গ্রাম। বুঝতেই পারছেন 1130 গ্রাম মানে কতটা ওজন। আর যদি আপনি নিকন মাউন্ট নেন তাহলে মোটামুটি 1210 গ্রাম ওজন হবে, ওজনটা আরেকটু বেড়ে যায় এবং এটা খুবই ভালো কোয়ালিটি। এরপরে কথা বলবো এটা গ্লাস এলিমেন্ট নিয়ে। দেখতেই পাচ্ছেন খুবই হেভি এবং 14টা গ্রুপে, এবং এটার যে গ্লাস এলিমেন্ট 14টা গ্লাস এটার মধ্যে দেওয়া আছে 12টা গ্রুপে, এবং এই 14টা গ্লাস এলিমেন্টগুলো সবগুলো সলিড গ্লাস এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস। আর লেন্সটা কিন্তু মেড ইন জাপান, সিগমা থার্ড পার্টি কোম্পানির হলেও আপনি একদম অনায়াসে এটার উপর আস্থা রাখতে পারেন। মেড ইন জাপান, জাপানের তৈরি প্রোডাক্ট আপনারা জানেন, আমার বলতে হবে না, জাপানের তৈরির প্রোডাক্ট 100% খুব ভালো হয়। আর এরপরে কথা বলবো এটা বকি কিং কেন বলা হয়, এটার ব্যাকগ্রাউন্ডটা এতটা ব্লার কেন পাবেন। এটা হচ্ছে 1.4 অ্যাপাচার, মানে একদম লো অ্যাপাচারটা এফ-স্টপ 1.4-এ আপনি নামাইতে পারবেন। আর সর্বোচ্চ এফ-স্টপ আপনার যদি বড় করে ছবি তোলেন 16 মানে F16 পর্যন্ত অ্যাপাচারটা করতে পারবেন। আর এটাতে যে মোটরটা ইউজ করা হয়েছে এটা খুবই সাইলেন্ট মোটর, মানে খুবই দ্রুত ফোকাস। আর এটার ফোকাস পয়েন্টের কথা বলবো, এটার ফোকাস যদি আপনি ক্যামেরা লাগানোর পর ফোকাস করেন, খুব দ্রুত ফোকাস পায়, প্রায় 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগ এত দ্রুত সময়ে আপনি যে কোনো সাবজেক্টকে ফোকাস করতে পারে। এরপরে বলবো এটার যে অ্যাপেচার যে ব্লেডগুলো আছে, অ্যাপেচার ব্লেড আপনি দেখতেই পাচ্ছেন। অ্যাপেচার ব্লেড মূলত এটা 9টা ব্লেড, স্মুথ আকারে খুব ছোট ছোট ব্লেডগুলো দেওয়া আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা ব্লার এবং বকি ইফেক্টটা খুবই আসে। আপনার কোনো সাবজেক্টের ছবি তোলেন, এর পিছনে যদি কোনো লাইট থাকে একটু দূরে, সেটার লাইটটা বকিটা খুবই স্মুথ একটা বকি ইফেক্ট পাবেন। এবং যারা বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, ওয়েডিং ফটোগ্রাফি করেন বা লো লাইটে ফটোগ্রাফি করেন, লো লাইটেও বলতে গেলে এটা একটা কিং। 1.4 অ্যাপাচার, বুঝতেই তো পারতেছেন। আর ফ্ল্যাশের পাওয়ার খুব কম করে বা এলইডি লাইট বা ন্যাচারাল লাইটও খুব ভালো মানের ছবি তুলতে পারেন। এরপরে বলবো এটার প্রাইস নেই। এটা বর্তমান বাজারে আপনারা যদি ক্যানন মাউন্ট বা নিকন মাউন্ট নেন তাহলে আপনারা 72 থেকে 74 হাজার টাকার মধ্যে পড়বে। নিকনটার একটু দাম বেশি, 90 হাজার টাকা। আর যদি এটা আপডেট আরেকটা ভার্সন নেমে গেছে, সেটা হচ্ছে 85 DGDN সনির জন্য মাউন্টের লেন্স, সেটার দাম প্রায় 92 হাজার টাকা। সেই লেন্সটা নিতে পারেন এবং ওটার ওজনটাও এটার থেকে মোটামুটি অনেকটাই হালকা, ওটা 677 গ্রামের মতো মোটামুটি এইটাই। কিন্তু এটা আর এটা কিন্তু সিগমার প্রিমিয়াম কোয়ালিটি 8 সিরিজের লেন্স। 8 সিরিজের লেন্স বুঝতেই পারছেন, সিগমার যে লেন্সের লাইন আপ আছে এর মধ্যে 8 সিরিজ লেন্সটা সবচেয়ে আপডেট এবং সবচেয়ে ভালো কোয়ালিটির গ্লাস এলিমেন্টের তৈরি। আর লেন্সের গ্লাস এলিমেন্ট যতটা ভালো হবে ততটা কিন্তু ছবি ভালো হবে। আপনাদের এখন আউটডোরে নিয়ে যাবো ছবির কোয়ালিটি দেখার জন্য। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আউটডোরে। আর সিগমার 1.4 যে 85mm আছে সেটার কেমন আউটপুট সেটা দেখাবো। যারা পোর্ট্রেট ফটোগ্রাফি বা ওয়েডিং কাপল ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফির জন্য খুব ভালো একটা লেন্স। আমার সঙ্গে আমার ছোটো বোন স্বর্ণা আছে। তাহলে চলুন প্রথমে আমি যেটা করব, যেটা ক্যামেরার যে সেটিংস এটা আমি দেখাবো। 1/320 এবং অ্যাপাচার 1.4 আর ISO 100 এই সেটিংসে আমি ছবিটা তুলবো। আমি ছবিটা দেখাবো, একটু লং থেকে নিব ছবি। হ্যাঁ স্বর্ণা একটু হাসবা, হ্যাঁ লুকিংটা একটু এদিকে। হ্যাঁ তো ভিউয়ার্স, আপনারা দেখেন ডিসপ্লেতে কেমন আছে ব্যাকগ্রাউন্ড ব্লার। যারা একদম ব্লার খুবই বেশি ব্লার চান তারা 1.4 মানে বুঝতেই পারছেন কতটা ব্লার হয় এবং খুব ভালো মানের একটা লেন্স। আর এটাতে কিন্তু ম্যানুয়াল অটোফোকাস দুইটাই কাজ করে এবং এটাতে যে ম্যানুয়াল অটোফোকাসের যে ব্যারেলটা এটা অনেক বড়। আর এটার লেন্সটা অনেকটাই হেভি একটা লেন্স। আমি বডিতে ইউজ করতেছি 6D Mark II বডি এবং আমি একটু ক্লোজ ছবি নেব ওর 1.4-এ। হ্যাঁ একটু হাসি,
এই তো সুন্দর, একটু চুলে হাত হবে। হ্যাঁ, ছবিগুলো সাইড স্ক্রিনে দেখাবো এবং খুব ভালো মানের আউটপুট হয়। যারা বিশেষ করে পোর্ট্রেট এবং মডেলিং ফটোগ্রাফি করবেন তাদের জন্য খুবই ভালো হয়। তো অবশ্যই দেখতে পারলেন যে আসলে ভিডিওর আউটপুট কেমন এবং ছবির কোয়ালিটি কেমন, এবং ভিডিওটাও আমি একটু দেখাবো। এটাতে যদি আপনারা স্থির ভিডিও করেন কেমন আসবে আমি দেখাচ্ছি। দেখেন একদম সিনেমাটিক একটা লুক। যারা বিশেষ করে টিকটক বানাবেন বা ইউটিউব রিলস বানাবেন, ইনস্টাগ্রাম রিলস বানাবেন, তারাও এই লেন্সটা কিনতে পারেন। তো ভিউয়ার্স দেখতেই পারলেন আমি কয়েকটা ছবি তুলে আপনাদের ডেমো হিসেবে দেখালাম। মোটামুটি আউটডোর যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন, ফ্যাশন ফটোগ্রাফি করবেন, লো লাইটে ফটোগ্রাফি করবেন, তারা অনায়াসে এবং ব্যাকগ্রাউন্ডটা খুবই ব্লার চান, তারা এই লেন্সটা কিনতে পারেন। দেখতেই পাচ্ছেন এটার যে ব্যাকগ্রাউন্ড ব্লার কেন হবে না, দেখছেন অ্যাপারচারটা কত বড়। আর এটার সবচেয়ে বড় কথা বলবো, এটার যে ফিল্টার আছে, এটা একটা বিশেষত্ব কথা বলি, 86mm ফিল্টার সাইজ লাগাইতে হয়, মানে 86mm। আপনারা অনেক সময় এই লেন্সটা এত দামি দিয়ে কেনেন, আপনার ফিল্টার কেনেন কম দামি 400-500 টাকার নন ব্র্যান্ডের যে ফিল্টারগুলো আছে, এইটা লাগালে এটা ফিল্টার যে গ্লাস এলিমেন্ট আছে, এটা ফিল্টার যে গ্লাস হয় এটা খুব নিম্নমানের হয়। এই জন্য আপনার যদি এটার ফিল্টার নেন, খুবই দামি একটা ফিল্টার নিতে পারেন। আমি একটা ফিল্টার রিকমেন্ড করবো, এটা হচ্ছে ক্যাননস ব্র্যান্ডের, এটা ক্যাননস ইভি CSMWA CI মডেলের একটা ফিল্টার। এই ফিল্টারটার দাম 4000 টাকা। এটার কিন্তু গ্লাস এলিমেন্ট খুবই ভালো, এবং এই ফিল্টারটা দেওয়ার কারণে আমার লেন্স প্রোটেকশন ভালো হবে, লেন্সের ভিতরে যে অরিজিনাল যে গ্লাস এলিমেন্ট এটাতে কোনো দাগ পড়বে না। আপনি অবশ্যই হুডটা ইউজ করবেন, হুডটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির, আমি লাগায় দেখাবো। তো আজকের ভিডিওতে 85mm সিগমার যে একদম পোর্ট্রেট যে বোকি কিংয়ের যে লেন্স সেটা আপনাদের দেখালাম। আর এটা নিয়ে যদি বিস্তারিত আরও জানতে চান, আমার একটা এটা নিয়ে আউটডোর ফটোগ্রাফি আছে, যদি খুব ভালো মানের ফটোগ্রাফি, আপনার সাইড স্ক্রিনের যে ভিডিওটি আছে এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর সবগুলো ছবি মূলত এটা নিয়ে, তাহলে আপনারা কম্প্রোমাইজ করতে পারেন বা আপনারা কম্পেয়ার করতে পারবেন আপনারা এই লেন্সটা কিনতে পারেন কিনা। কিন্তু আমি 100% রিকমেন্ড করবো, যারা নতুন ফটোগ্রাফার বা বাজেট একটু বেশি আছে 85mm কেনার, তাহলে 100% অনায়াসে এই লেন্সটা কিনতে পারেন, সিগমার 85 ডিজিডিএন HSM সিরিজের লেন্স। আর যদি সনির হয় তাহলে আমি বলবো ডিজিডিএন যে আপডেট মডেল আছে, সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই আপডেট মডেলটা কেনার, এটার ওজনটা একটু হালকা। তো বোকি কিংয়ের এই লেন্সটা খুবই ভালো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই লেন্স সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আমি ক্যামেরা রিলেটেড তারপর লেন্স রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য।